হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে একটি রান্না নিয়ে। খুব সিম্পল একটা রান্না, অনেকেরই খুব পছন্দের বা খুব প্রিয় খাবারও হতে পারে এটা। তো আজকে হচ্ছে এটা রান্না করছি গরুর মাংস ভুনা বা কষা, যেটাই বলুন না কেন। তো যেহেতু ভুনা হবে সেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু অনেক বেশি দিতে হবে। আর এই যে এটা দিয়ে দিলাম হচ্ছে জায়ফল, জায়ত্রী গুঁড়া দিয়ে দিয়েছি। আর এজলে যেভাবে আমরা রান্না করি সে আর কোনো বেশি মশলা দেওয়া হয় না। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ, জায়ফল, জায়ত্রী গুঁড়া দিয়েছি আর সামান্য একটু ধনে গুঁড়া দিয়েছি। ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্নার ক্ষেত্রে সবচেয়ে বড় একটা হচ্ছে যে যত বেশি কষানো হবে তত আসলে সেই খাবারটা খুব বেশি টেস্ট হবে। যে অলরেডি হচ্ছে কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি যেন মশলাগুলো প্রতিটা মাংসের গায়ে লাগে। ভালো করে নেড়ে দিচ্ছি। এখন হচ্ছে এটা ঢেকে রাখবো। এর মধ্যে এখন কোনো পানি ইউজ করবো না, এটা থেকে অনেক পানি চলে আসবে। ওই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এই যে ঢাকনাটার মধ্যে একটা লবঙ্গ দিয়ে দিলাম যেন ভিতর থেকে কোনো বাতাস বের হতে না পারে। এই যে কষানোটা আমার অলরেডি হয়ে গেছে। এখন একটু চেক করে দেখেছি এটা সিদ্ধ হয়েছে কিনা, নাকি আর একটু হবে। তো চেক করছি। তো আমার বাসায় গরুর মাংস রান্নার ক্ষেত্রে হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে একদম সফট পছন্দ, আর আমার ছেলে পছন্দ করে একটু মাংসটা শক্ত থাকবে। তো আমার মনে হচ্ছে আরেকটু কষাবো, তার একটু কষিয়ে নিব, জাস্ট 5 থেকে 10 মিনিট পরে এটা উঠিয়ে নিলাম। এই যে দেখুন তেল উঠে গেছে, খুব ভালো লাগছে দেখতে। এখন আমি যে ভয়েস দিচ্ছি তো আমার দেখে না মনে হচ্ছে যে এখনই আমি এটা খাই, খুব লোভ লাগছিল আমার। তো এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব, খুবই অল্প পরিমাণে পানি দিব। অন্য একটা চুলায় আমি পানি বসিয়ে রেখেছি, গরম পানি। অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। পানিটা আমি খুব অল্প পরিমাণে দিয়েছি কারণ এটা মাংসটা ভুনা হবে, মাংসের ঝোলটা খুব মাখানো মাখানো রাখবো। তো ওই যে পানিটা হচ্ছে অল্প পরিমাণে দিয়ে দিলাম। আর যারা ঝোল খেতে একটু পছন্দ করেন আর একটু পানি দিলেও হবে, সমস্যা নেই সেক্ষেত্রে। তো এখন এটা আমি আবার ঢেকে দিচ্ছি। চুলাটা এখন একদম নিবু আগুনে দিয়ে দিয়েছি। এই যে অলরেডি আমার মাংসের তেলটা উপরে ভাসতেছে, একটু আমি নেড়ে দিলাম।